কলিঘোর তিমির গোরাসুর জগজন ধর্ম কর্ম রহদ। কলিঘোর তিমির, তিমির কথার অর্থ হলো অন্ধকার, আর ঘোর মানে ঘন। এই পার্থিব জগতে ঘোর কলির জীব আমরা। হরে কৃষ্ণ। এই কলি ঘোর জগতে এই কলি মহারাজ, কলির জীব তো আমরা মা। কলি এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, আমরা যে ভগবানের চরণের দাস সেটা ভুলে গিয়ে আমরা প্রত্যেকটা জীব মায়ার দাস হয়ে বসে আছি। কি তাই তো? কেউ কি হাত দিয়ে বলতে পারবে নিজের বুকে হাত দিয়ে যে আমি ভগবানের দাস? না, আমরা মায়ার দাস। মায়া নিয়ে, মায়ামোহী ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালা নিয়ে আমরা দিন অতিবাহিত করছি। সংসার আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার আমার করতে করতে আমাদের দিন চলে যাচ্ছে। কিন্তু আদেও যে কে আমার, আমি কার, এটা কখনো আমরা ভাবতে সময় পেলাম না। কাদের জন্য ভাবছো তুমি? আহা হরি বল। আজকের লীলাটা তো জীব শিক্ষা স্বরূপ আমার মহাপ্রভুর লীলা। একটু মন দিয়ে শুনবেন। মহাজন বললেন, আগে তুমি নিজেকে জিজ্ঞাসা করো, পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার, কিন্তু তুমি কার? এত সুন্দর মানব দেহ আমরা পেয়েছি, কতগুলি জন্ম নিয়েছি মা, জয় রাধে, তবেই কিন্তু এত সুন্দর মানব দেহটা পেয়েছি। সবাই এসেছে কীর্তন শুনতে, সবাই আমরা এসেছি, কিন্তু কীর্তন শুনে বাড়িতে গিয়ে আবার সেই আগের যে স্বভাব সেটা প্রয়োগ করলে হবে না। প্রতি বৎসরে নেই কীর্তন হচ্ছে, এখন ঘরে ঘরে কীর্তন হচ্ছে, তো কিছু যদি আমরা সংগ্রহ করতে না পারি, কিছু যদি নিতে না পারি, আমাদের চেতনা হবে কি করে, চৈতন্য হবে কি করে? তা আগে জানতে হবে আমাদের আসল পরিচয়টা কি। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গায়ে ভাজা। কোথা থেকে এসেছো তুমি জানো? কখনো জেনেছো কারোর কাছে? আবার যখন চলে যাবে, কোথায় যাবে কখনো ভেবেছো? মহাজন বললেন, আগে জানতে হবে আমি কার, কে আমার। নিতাই গৌর হরি বল। আমরা ভগবানকে কখন ভালোবাসি মা? যখন বিপদে পড়ি, তাই না? মহাজন বললেন, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে হয়। দুঃখ এলে আমরা ভগবানকে ডাকি, সুখের সময় কেউ ভগবানকে ডাকি না। কিন্তু সুখের সময় কেউ যদি ভগবানকে ভালোবাসতে পারে, তার জীবনে দুঃখ আসে না। আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদটা কি? সেটা একমাত্র আমার গৌর হরির চরণ। কার জন্য ভাবছো তুমি? গীতার শেষে দেখবেন একটা প্রবাদ আছে মা, কার জন্য ভাবছো তুমি, কার জন্য কাঁদছো তুমি, কি হারিয়েছো যার জন্য কাঁদছো? এসেছো একা, যাবে একা, আজ যেটা কাল যেটা অন্যের, আজ সেটা তোমার, কাল হবে অন্যের। আহা। তা ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী, তিনি সর্বস্ব ত্যাগ করে মা একটা কম্বল সঙ্গে করে নিয়ে ঘর ছেড়ে পথে নেমেছিলেন। কেন? একটা প্রশ্নের উত্তর জানবার জন্য, যে এ জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? তা ষড়গোস্বামীর এই সনাতন গোস্বামী সর্বস্ব ত্যাগ করে যখন ওই কম্বলটা নিয়ে দিনের পর দিন অতিক্রম করতে করতে, পথ অতিক্রম করতে করতে পৌঁছালেন কোথায়? যেখানে আমার মহাপ্রভু। সেটা কোথায় না? কাশীধাম। সেই কাশীধামে পৌঁছে আমার প্রভুর রাঙা চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রভু জিজ্ঞাসা করছে, দয়াময়, তোমার কাছে এসেছি একটা প্রশ্নের উত্তর জানবার জন্য, আর আমি জানি সেই উত্তরটা একমাত্র তুমিই দিতে পারবে। বলো না প্রভু, আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করব সেই উত্তরটা তুমি আমায় দেবে। গৌর হরি বলেন, সনাতন, তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, তার উত্তর তোমায় দিতে হবে। আচ্ছা সনাতন, যে সবকিছু ত্যাগ করেছে, সবকিছু ত্যাগ করে যে আমার কাছে এসেছে, তার কাছে কম্বলটা এখনো কেন রয়েছে?
কম্বলের মায়া বুঝি ছাড়তে পারোনি সনাতন? যখনই বলা মা, ঘর থেকে বাহিরে গিয়ে এক ভিখারিকে সেই কম্বলটা দান করে শূন্য হাতে প্রভুর কাছে এসে দুবাহু প্রসার করে বলেন, গৌর হরি, গৌর হরি, সর্বস্ব ত্যাগ করেছি, আমার কাছে আর কিছুই নেই, শুধু একটা প্রশ্নের উত্তর জানবার জন্য একবার বলো না প্রভু, এই জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? কে আমায় ভালোবাসে? কে আমার? আমি কে আমার? কেন মরি জানে তো পুত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হরি বল। মহাপ্রভু বলেন, সনাতন উত্তম প্রশ্ন করেছো, তবে শোনো, এই জগতে শুধু তুমি একা নও, এই পৃথিবীতে যত জীব আছে সবার একটাই পরিচয়। সেটা কি? জীব নিত্য কৃষ্ণ কৃষ্ণ তাহা ভুলি গেল, মায়া পিচাসিতা কথাটা কি বললেন? জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সবাই কৃষ্ণ চরণের দাস, সেটা আমরা ভুলে গেছি মা। তাই তো মায়া পিচাসী আমাদেরকে গ্রাস করেছে। আর যদি আমাদের সঠিক ঠিকানায় পৌঁছাতে হয়, কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। জানি কি? এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। তাহলে আমাদের করণীয়টা কি? মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আহা, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তার বলি কি আপনি সংসার করবেন না? নিশ্চয় করবেন, সংসার করবেন, সন্তানের মাও হবেন, কিন্তু সর্বস্ব আপনার ভগবত চরণে নিবেদিত করে, ভগবানের চরণে অর্পণ করে সংসারটা গোবিন্দ চরণে অর্পণ করতে হবে। আমার করে ধরে রাখলে হবে না। তাই মহাজন বললেন, ওগো, এই ঘোর কলিযুগে আমার দয়াল গৌর সুন্দর এমনই প্রেমময়, এমন করুণাময়, এই জগতে জীব যত পাপই করুক, যদি কখনো কোনো জীব আত্মনাদ করে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে দুবাহু প্রসার করে যদি ডাকার মতো একবার ডাকতে পারে, এই জগতে আমরা অন্যান্য যুগে ভগবানকে পাবার জন্য অনেক কষ্ট করতে হতো মা। সত্য যুগে ছিল কি? ধ্যান তপস্যা। বড় বড় যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করতেন, না হলে ভগবানকে লাভ করতে পারতেন না। ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, বড় বড় যজ্ঞ করতে হতো, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, গোমের যজ্ঞ। যজ্ঞ না করলে ভগবানকে পাওয়া যেত না। দাপর যুগে কি ছিল? পূজা অর্চনা। কিন্তু কলিতে কোনো কষ্ট নেই, যাগযজ্ঞও নেই, ধ্যান তপস্যাও নেই, পূজা অর্চনাও নেই, শুধু দুবাহু তুলে একবার হরিবোল বললেই হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই মহাজন বললেন, হে জীব, অতি সহজের পাওয়া কোনো ধন যার প্রতি আমাদের ভালোবাসা থাকে না, থাকে কি? যদি আপনি অতি সহজে কোনো মূল্যবান জিনিস পান, তার প্রতি কিন্তু আপনার কদর থাকবে না। কিন্তু অনেক সাধনার পর যদি কিছু পাওয়া যায়, তার প্রতি অনেক ভালোবাসা তৈরি হয়। মহাজন বললেন, অসাধনে চিন্তা মনে বিধি মিলালো আনি অসাধনে চিন্তা মনি বিধি মিলালো আনি অসাধনে
ধনে চিন্তা মনি বিধি মিলান আনি অসাধনে চিন্তা মনে বিধি মিলানি আমার গোরা বড় দয়ালো ঠাকুর ও এমন হবা আর নয়। গোরা বড় দয়ালো ঠাকুর এমন হবার নয়। কোন সাধনে ভজন লাগিল না রে, কোন সাধনে ভজন লাগিল না রে, সে যে এমন দয়া গুণনিধি সে ভেজেছে নাম বিলাল এমন